প্রিয় বন্ধুরা, সিন্ডিকেট শব্দটির সাথে আমরা সবাই কিন্তু কম বেশি পরিচিত। বর্তমানে আমরা সবাই জানি যে গ্যাসের সিলিন্ডার বিক্রয় নিয়ে একটি সিন্ডিকেট চলছে। একটি গ্যাস সিলিন্ডারের বোতল প্রায় 2000 থেকে 3000 টাকা দামেও বিক্রি করা হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেটের ফলে হচ্ছে। সাধারণ মানুষ ন্যায্য মূল্যে গ্যাস সিলিন্ডার ক্রয় করতে পারছে না। প্রিয় বন্ধুরা, যারা অসৎ ব্যবসায়ী রয়েছে তারা যদি এইভাবে একের পর এক সিন্ডিকেট করতে থাকে, তাহলে এটার ভুক্তভোগী কিন্তু আমরা সবাই। এই সিন্ডিকেট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি যে সবাই কিভাবে এটার ভুক্তভোগী। ধরেন আজকে গ্যাস ব্যবসায়ীরা বা গ্যাসের বোতল ব্যবসায়ীরা সিন্ডিকেট করেছে, বাকি যারা ক্রেতা রয়েছে, অন্যান্য পেশাজীবী রয়েছে, তারা কিন্তু এটার ভুক্তভোগী। ঠিক সেমভাবে যারা চাল বিক্রেতা, চালের ব্যবসা করে, তারা যদি এরকম চাল আটকে রেখে যখন একটু চাহিদা বাড়ে তখন যদি তারা এই সিন্ডিকেটটা তৈরি করে, তাহলে কিন্তু চাল বিক্রেতা বাদে বাকি সবাই আমরা যারা ক্রেতা রয়েছি তারা কিন্তু এটার ভুক্তভোগী। সেমভাবে যারা সবজি বিক্রেতা রয়েছে তারা যদি আলুর দাম হঠাৎ করে বাড়িয়ে দেয় বা কোনো একটা পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়িয়ে দেয়, সিন্ডিকেট ব্যবসা শুরু করে, তখন কিন্তু বাকি সবাই এটার ভুক্তভোগী। প্রায় আমি লক্ষ্য করে দেখেছি আমাদের সমাজে এই বিষয়গুলো ঘটছে। হঠাৎ হঠাৎ পেঁয়াজের দাম বাড়তি, হঠাৎ হঠাৎ ধানের দাম বাড়তি, হঠাৎ হঠাৎ সবজির দাম বাড়তি, হঠাৎ করে গ্যাসের দাম বাড়তি। এরকম কিন্তু প্রায় সিন্ডিকেটের ঘটনা সম্মুখীন হয়। কিছুদিন আগে ছিল আপনারা দেখবেন সয়াবিন তেলের যে দামটা, এটা কিন্তু হুট করে যে একটা সিন্ডিকেট আকারে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে 2-4 বছর আগে সয়াবিন তেল 100 টাকা বা 120 টাকা কেজি আমরা কিনতে পারতাম, কিন্তু এখন কিন্তু আসলে সেই যে দামটা একবার বাড়লো, সিন্ডিকেটটা হলো, আর কিন্তু সিন্ডিকেটটা কেউ ভাঙতে পারলো না। এখনো কিন্তু আমাদেরকে সেই দামে কিনতে হয়। 200 টাকা বা তারও অধিক কেজিতে আমাদের কিন্তু সয়াবিন তেলটা খেতে হচ্ছে। এছাড়াও আমি মাঝে মাঝে দেখি যে চিনির দাম হুট করে সিন্ডিকেট আকারে বেড়ে যায়। এরকম অনেক প্রোডাক্ট আছে আবার কিন্তু সিন্ডিকেটের আওতায় চলে আসে। তো প্রিয় বন্ধুরা, আমার কাছে বিষয়টি খুব খারাপ লাগে যে আসলে আমরা কারা? আমরা তো সবাই ভাই ভাই, আমরা তো সবাই একই দেশের মানুষ। তো আমরা এই সিন্ডিকেট, একদল মানুষ সিন্ডিকেট করে আরেকদল মানুষকে কষ্ট দেয়া, এটা আসলে কিন্তু ঠিক না। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর প্রতিবাদ যাই করি না কেন, সর্বোপরি কথা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে একটু সচেতন হতে হবে। প্রিয় বন্ধুরা, আপনি যে জায়গা থেকে সিন্ডিকেট করবেন আর একজন সিন্ডিকেট করবেন, গড়ে পড়তায় তো সেটা সমানই হয়ে গেল। আপনিও ভুক্তভোগী, সেও ভুক্তভোগী। তার চাইতে আসুন আমরা যার যার জায়গা থেকে একটু সচেতন হই। কেউ কোনো রকম কোনো প্রোডাক্ট নিয়ে আমরা সিন্ডিকেট না করি। সবাই যেন মিলেমিশে সুন্দরভাবে জীবন ধারণ করতে পারি। সবাই যেন একে অপরের কাঁধে হাতে হাত রেখে আমরা যেন আগামীর দিনগুলো বাঁচতে পারি। আসুন বন্ধুরা, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।